নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুবই একটা ইউজফুল গ্যাজেটের সম্বন্ধে। আজকে আমার কাছে আছে একটা ডিজিটেকের পোর্টেবল এলইডি RGB লাইট, সেটা হলো এটা। আর এটার মডেল নাম্বার হলো এলইডি D132ml RGB। তো এটা হলো একটা 12 ওয়াটের লাইট। আর 12 ওয়াট হলে এটাকে আন্ডারস্টিমেট করলে হবে না। এটা ইনডোর সিচুয়েশনের জন্য, যদি আপনারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন বা ইনডোর কিছু প্রোডাক্ট শ্যুট করেন, তাহলে এটা খুবই ইউজফুল। আর এটা আপনার লাইটিং সেটআপকে আরও আপগ্রেড করতে পারে। আর এর মধ্যে আছে বিভিন্ন কালার টেম্পারেচার, প্লাস এটার মধ্যে আছে ফুল 360 ডিগ্রি এলইডি মানে RGB স্পেকট্রাম, প্লাস এটার মধ্যে কিছু স্পেশাল এফেক্টও আছে যেটাকে আপনারা ইউজ করতে পারে। তো যদি আপনারা এই গ্যাজেটটাকে নিজের লাইটিং সেটআপের মধ্যে ইনক্লুড করেন, তাহলে এটা আপনার লাইটিং সেটআপকে অনেকটাই আপগ্রেড করে দেবে। তো ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলটি নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি এরকম টাইপের ভিডিও দিলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলুন দেখে নিই এই লাইটটার একটা কুইক আনবক্সিং, আর বক্সে আমরা কী কী পাচ্ছি। সো এটা হলো এই লাইটটার বক্স। এখানে ডিজিটাল দেখতে পাচ্ছেন, আর এখানে এটার মডেল নাম্বার হলো এলইডি D132ml RGB। আর এটা হলো একটা 12 ওয়াটের লাইট, আর এটাতে আপনার টাইপ সি সাপোর্ট পেয়ে যাবেন। এটাতে RGB প্লাস CCT দুটোই সাপোর্ট পাবেন, প্লাস এতে কিছু স্পেশাল এফেক্টও পাবেন। তো এবার দেখে নিই এর বক্সে। আর এর ব্যাক সাইডে মেনশন করা আছে সব কিছু এর স্পেসিফিকেশন। এই যে 12 ওয়াটের একটা লাইট, আর এটা অ্যাপ্রক্সিমেট 200 গ্রাম। আর এবার দেখি বক্সে আমরা কী কী পাচ্ছি। তো বক্সে আমরা একটা হার্ড শেল কেস পাচ্ছি, আর তার সাথে একটা আমরা ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি। তো এখানে চাইলে আপনারা ইউজার ম্যানুয়ালটাকে দেখতে পারেন। তাছাড়া যদি আমরা বক্সে দেখি, এই হলো এর বক্সটা। আর ডিজিটেকের ব্র্যান্ডিং আছে। আর এটা ক্যারিং পারপাসে যদি আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারবেন, খুবই ডিউরেবল আর স্টাডি। আর এবার দেখে নেবো এর ভেতরে কী আছে। আচ্ছা, তো প্রথমেই দেখতে পাচ্ছি এটা হলো ওই অ্যাকচুয়াল লাইটটা। আর এখানে আমরা একটা USB টাইপ A টু টাইপ C কেবল পেয়ে যাচ্ছি, যেটা দিয়ে আপনারা এটাকে চার্জ করতে পারবেন। তাছাড়া এখানে একটা কোলশু মাউন্ট পাচ্ছি, যেটা দিয়ে আপনারা ক্যামেরা বা আদার কোনো ডিভাইসে এটাকে অ্যাটাচ করতে পারবেন এই লাইটটাকে। তো দেখে নিই এইবার এই অ্যাকচুয়াল লাইটটা। তো এটা দেখতে পাচ্ছি এই লাইটটা। আর যদি এটার সাইডে বলি, এখানে এটার আমরা অন অফ বাটন দেখতে পাচ্ছি, যেটাতে আমরা পাওয়ার অন অফ করতে পারবো। তাছাড়া যদি এর লেফট রাইট সাইডে দেখি, এখানে আমরা একটা মোড কন্ট্রোলের বাটন পেয়ে যাচ্ছি, প্লাস এখানে প্লাস মাইনাসেরও একটা ডায়াল পাচ্ছি। আর এখানে আমরা এই একটা হুইল পাচ্ছি, যেটা দিয়ে আমরা ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবো। তাছাড়া নিচে যদি দেখি, এখানে আমরা একটা 1/4 ইঞ্চের একটা থ্রেড পেয়ে যাচ্ছি, যেটা দিয়ে আপনার যে কোনো ট্রাইপড বা অন্য কিছুতে আপনারা এটাকে মাউন্ট করতে পারবেন। প্লাস যেটা আমি দেখালাম আগে, যেই কোলশু মাউন্টটা আছে, সেটা দিয়েও আপনারা এটাকে যে কোনো ক্যামেরার সাথে অ্যাটাচ করতে পারবেন। আর এটা হলো USB টাইপ C পোর্ট, এটা দিয়ে আপনারা এই লাইটটাকে চার্জ করতে পারবেন। তাছাড়া এটাকে আপনারা হরিজন্টালি প্লাস ভার্টিক্যালি দুভাবেই এটাকে মাউন্ট করতে পারবেন। এখানেও একটা থ্রেড আছে, প্লাস এখানেও একটা থ্রেড আছে। আর তাছাড়া এখানে যদি দেখেন, একটা ছোট মিনি ডিসপ্লে আছে। তো এটাকে আমি অন করব। সো অন করতে না করতেই দেখতে পাচ্ছেন এটার আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই। সো আমি এটার ব্রাইটনেসটা কমিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 5800 কেলভিন, আর ব্রাইটনেসটা আমি 1%-এ রেখেছি। আর এই যে মোডটা, এটা এখন এখানে আছে CCT মোডে আছে। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটা ব্যাটারি লেভেল ইন্ডিকেটার আছে। তো এটাকে আপনারা যদি আপনারা এর টেম্পারেচার চেঞ্জ করতে চান, তো এটা মিনিমাম যাবে হলো 2500 কেলভিন অবধি, যেটা ওয়ার্ম টোন আমরা বলি। আর ম্যাক্সিমাম এটা যাবে আই হোপ 9600 কেলভিন অবধি। ওকে, 9900 কেলভিন অবধি হলো এটার ম্যাক্সিমাম। আর এটা দিয়ে আপনারা ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারেন। এখানে এখন আপাতত 1% আছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি 100% এইভাবে ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারি। প্লাস এতে যেই মোডগুলো আছে, এটা হলো একটা CCT মোড, মানে এটাতে আপনারা কুল আর ওয়ার্ম টেম্পারেচার পেয়ে যাবেন। তাছাড়া এই বাটনটা যেটা দেখছেন এই মোডের, এইটা যদি আমি সিঙ্গেল প্রেস করি, সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা HSI মোড পেয়ে যাচ্ছেন, যেটাকে আমরা RGB মোডও বলি অনেক সময়। তো এটাতে আপনারা নিজের ইচ্ছা মতন এই যে 360 ডিগ্রি স্পেকট্রাম চুজ করতে পারবেন। এখানে HS মানে হিউ, স্যাচুরেশন আর ইন্টেন্সিটি, মানে ব্রাইটনেসটা আমি কমাতে বাড়াতে পারবো। আপাতত আমি ব্রাইটনেসটা কমিয়েই রাখছি। তো এখন আপনি যদি এই হিউটাকে চেঞ্জ করতে চান, তো এটা দেখতে পাচ্ছেন এইভাবে চেঞ্জ হচ্ছে। তো এটাকে আমি ডাউন করছি, আর এটা আপ করলে এটা ইনক্রিজ করবে। আর এবার যদি চান আপনারা এই স্যাচুরেশনটাকে চেঞ্জ করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন একটা আন্ডারলাইন দিয়ে মার্ক করা আছে, কারণ কি এটা চেঞ্জ হচ্ছে। যদি আপনারা স্যাচুরেশন চেঞ্জ করতে চান, এটাকে আপনারা একবার সিঙ্গেল প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন এই সিলেকশনটা এখানে চলে এসছে। তো এইভাবেও আপনারা স্যাচুরেশনও চেঞ্জ করতে পারবেন।
আর এটা দিয়ে আপনারা ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। প্লাস এতে আবার একটা মোড আছে যেটাতে কিছু কিছু স্পেশাল এফেক্টস আছে। তো এটাকে আমি যদি প্রেস করি, তো এটা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স। সো প্রথমে আমি এই যে A1 দেখতে পাচ্ছেন, A1 ফ্ল্যাশ, আবার এরকম করলে A3, A2, A1, A3 মানে এটা A2, এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। প্লাস এটা যদি সিঙ্গেল প্রেস করেন তখন দেখুন B1 এ চলে আসলো, B2, B3, B1, আবার প্রেস করলে C1, এটা পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক, পুলিশ, আবার প্রেস করলে D, স্ট্রোব লাইট 1, স্ট্রোব লাইট 2, ডিফারেন্ট আপনারা মোড পেয়ে যাবেন। যদি এই লাইটের কি ফিচার্স আর স্পেসিফিকেশনের কথা বলি, এটা একটা 12 ওয়াটের লাইট, আর এর মধ্যে আছে একটা 4000 mAh এর ব্যাটারি। মানে আপনারা যে এটাকে 100% ব্রাইটনেসে ইউজ করেন তাহলে মোটামুটি এটার থেকে 1.5 আওয়ার্সের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া এর মধ্যে আছে একটা USB Type-C পোর্ট, যেটা দিয়ে কিনা আপনারা যে কোনো Type-C কেবল দিয়ে এটাকে চার্জ করতে পারবেন। আর প্রথমে যেটা বললাম, এটার মধ্যে আছে বিভিন্ন কালার টেম্পারেচার, যেটা কিনা রেঞ্জ করে 2500 কেলভিন থেকে 9900 কেলভিন অবধি। আর তাছাড়া আছে এর মধ্যে ফুল 360 ডিগ্রি কালার স্পেকট্রাম আর কিছু স্পেশাল এফেক্ট। আর এটা এতটাই পোর্টেবল আর কম্প্যাক্ট সাইজ, এটাকে আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। আর এর মধ্যে আছে 1/4 ইঞ্চের থ্রেড, যেটা কিনা আপনি এই লাইটটাকে মাউন্ট করতে পারবেন হরিজন্টালি প্লাস ভার্টিক্যালি যে কোনো আপনার ট্রাইপডে বা কোনো লাইট স্ট্যান্ডে। আমি ভিডিওটাতে কিছু আপনাদের ডেমো দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই লাইটটাকে ইউজ করতে পারেন ডিফারেন্ট পারপাসে। তো আমি এখন লাইটটা অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন কীভাবে ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। প্লাস আপনারা এটাকে ভ্যালু চেঞ্জ করেও ডিফারেন্ট কালারও সেট করতে পারবেন। প্লাস আপনারা যদি চান যে কোনো আলাদা করে স্পেশাল এফেক্ট দেবো, তো সেটাও এরকম ফ্ল্যাশ বা অন্যান্য কিছু এরকম টাইপের এফেক্টও দিতে পারেন। যেটা আপনাদেরকে আমি প্রথমেই বললাম, এই লাইটটা আপনারা ডিফারেন্ট পারপাসে ইউজ করতে পারবেন। যদি এখন দেখেন আমার এটা একটা মেন লাইটটা একটা অন্য একটা লাইটে স্ট্যান্ডে অ্যাটাচ করা আছে, যেটাতে কিনা আমরা সফট বক্স অ্যাটাচ করে দিয়েছি। আপনাদেরকে আমি বিরোলে দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি কিসে এটা শ্যুট হচ্ছে। তো এটা যদি নোটিস করেন, আমি দেখুন এইখানে যেই লাইটটা আছে এটা আপনি কারেন্টলি ইউজ করছি, আর এইখানে আমার এই ডিজিটেকের যেই RGB লাইটটা এটা মাউন্ট করা আছে। তো আমি একটা কাজ করব, এই লাইটটাকে আমি এখন অফ করে দেবো, দিয়ে দেখবো যে এই লাইটটা দিয়ে আমরা কেমন আউটপুট আমরা পাবো। তো আপাতত আমি লাইটটাকে অফ করে দিচ্ছি। সো দেখুন আমি এটাকে অফ করে দিয়েছি, আর অফ করাতে আমরা এরকম টাইপের কিছু একটা আউটপুট পাচ্ছি। তো এখন এই পোর্টেবল লাইটটাকে আমরা অন করব, দিয়ে দেখবো যে কীরকম টাইপের আমরা আউটপুট পাচ্ছি। তো ওপরে যে বাটনটা আছে সেটা দিয়ে আমরা এটাকে অন করে দিলাম। তো অন করতে দেখছেন যে এরকম টাইপের আমরা একটা দেখতে পাচ্ছি। তো আমি আপাতত এটাকে বন্ধ করে দিই। সো এরকম টাইপের কিছু একটা লাইট আমরা পাচ্ছি। তো এটা আপনারা ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবেন এই যে হুইলটা আছে সেটা দিয়ে। তো এটা হলো একদম লো ব্রাইটনেস, যেটাকে আমরা 1%-এ মেবি আছে। তো এটাকে আমরা আস্তে আস্তে ইনক্রিজ করতে পারি। এবার যদি আমি 100%-এ দিই, তো দেখতে পাচ্ছেন মানে ভিডিওটা ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে। তো এরকম টাইপের কিছু একটা আউটপুট পাবেন। আর এটা হলো যদি মিডিয়ামে রাখি, আমরা এরকম টাইপের একটা আউটপুট পাচ্ছি। তো আপনারা এই লাইটটাকে ইউজ করে আপনাদের নিজের ভিডিও শ্যুটও করতে পারেন। ইনফ্যাক্ট আপনারা এটাকে নিজের ক্যামেরার উপরেও মাউন্ট করতে পারেন। তার জন্য একটা কোলসু মাউন্ট এই বক্সের সাথে দেওয়া হয়েছে, যেটা যখন আমরা আনবক্সিং করছিলাম তখন আপনাদেরকে দেখালাম। তো অ্যাজ এ ভিডিও লাইটও আপনারা এটাকে ইউজ করতে পারেন। সো আপনারা এই ডিভাইসটাকে কোনো প্রোডাক্ট শ্যুটেও ব্যবহার করতে পারবেন, তার জন্য আলাদা কোনো লাইট লাগবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে আর্মটা আছে, এখানে আমার ক্যামেরাটা মাউন্ট করা আছে, আর লাইটটা এখানে মাউন্ট করা আছে ভার্টিক্যালি। তো আপনারা এই লাইটটাকে ভার্টিক্যালি আর হরিজন্টালি দুভাবেই মাউন্ট করতে পারবেন, যেহেতু এটাতে দু সাইডেই আপনাদের 1/4 ইঞ্চ মাউন্ট পেয়ে যাবেন। যে কোনো ট্রাইপডে আপনারা এটাকে মাউন্ট করতে পারেন। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এইভাবে যে কোনো আপনারা প্রোডাক্ট শ্যুট দেখাতে পারেন বা শ্যুট করতে পারেন। তো আমরা একটা কুইক ডেমো দেখে নেবো। এটা যেটা আপনাদেরকে দেখালাম যে আমি লাইটটা অলরেডি এই স্ট্যান্ডটায় মাউন্ট করে দিয়েছি, আর এটা দিয়ে ইজিলি আপনারা যে কোনো আনবক্সিং বা টেবিল টপ শ্যুট করতে পারবেন যে কোনো প্রোডাক্টে। তো এটা হলো এই হলিল্যান্ডের লার্ক M2 মাইক। এই লাইটটা দিয়ে আপনারা যে কোনো প্রোডাক্টের ভালোভাবে খুব বিরল শ্যুট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে এই DJI যে অ্যাকশন ক্যামেরাটা আছে এটার একটা ক্লোজ আপ শট নিচ্ছি, আর এখানে আমরা এই লাইটটাকে ইউজ করছি। এতে ডিফারেন্ট এফেক্ট আছে। তো সেই এফেক্ট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এরকম টাইপের একটা বিউটিফুল লুক অ্যান্ড ফিল আসছে, যেখানে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো ডিফারেন্ট মোড আছে, আপনারা ট্রাই করতে পারেন কোন মোডটা কীরকম প্রোডাক্টের সাথে পারফেক্ট যাবে।
বাজেটের মধ্যে যদি আপনারা এরকম টাইপের একটা লাইট চান যাতে আপনাদের পোর্টেবিলিটি আর কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করতে হবে না, তাহলে এই ডিজিটেকের এই পোর্টেবল RGB LED লাইটটাকে আপনারা কনসিডার করতে পারেন আপনাদের লাইটিং সেটআপ আপগ্রেড করার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আবার এরকম কোনো একটা ভিডিওতে। টিল দেন টাটা, ভালো থাকবেন।